never lie, add it up, that's me. So hello guys, welcome to our channel The Duo Diaries. আমি রনু তোমাদের সঙ্গে শুরু করলাম আজকের ব্লগ। সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, তো আমি শিয়ালদা স্টেশনে 21 নম্বর প্ল্যাটফর্ম। তো ঠিক আমার পেছনে আমার মা এবং মাসি বসে আছে ট্রেনের অপেক্ষায়। কিন্তু আমরা জানতামই না আমার পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটাই লক্ষ্মীকান্তপুর লোকাল, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর। সো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি শিয়ালদা থেকে। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের চকসবুদ্ধি। ওইটা হচ্ছে আমার মাসির শ্বশুরবাড়ির গ্রাম। তো অনেকদিনই মানে মাসির বিয়ে হয়েছিল 2011। মাসি অনেকবারই বলেছিল যে আমাদের সঙ্গে যাবি আমার শ্বশুরবাড়ির গ্রামে, কিন্তু কোনোদিনই যাওয়া হয়ে ওঠেনি। তো এইবার অবশেষে যাওয়া হলো। তো এই লাইনে আর কি আমি প্রথম ট্রাভেল করলাম, খুব ভালো লাগলো সিনসিনারি। আপাতত দাঁড়িয়েছিলাম বালিগঞ্জ স্টেশনে, আবার বেরিয়ে পড়লাম, আবার একটি নতুন স্টেশনে ঢুকছি। সো এরপরে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যাব এই স্টেশন থেকেও। সো এই যে নতুন নতুন স্টেশনে ট্রাভেল করা, এই যে তোমরা দেখতে পাচ্ছ গ্রিনারি, এই যে ট্রেনের সিটে বসে যে গ্রিনারি দেখার মজাটাই আলাদা বন্ধুরা, কি বলো? তখন দেখবে সব দুঃখ কষ্ট এক সাইডে চলে যায়, যত ছোটবেলার নস্টালজিয়াগুলো ফেরত আসে তোমার জীবনে। সো অলরেডি আমরা কথা বলতে বলতে লক্ষ্মীকান্তপুর, এই দেখো গাড়ি ঢুকছে গাইস। তো ব্লগ করতে করতে লক্ষ্মীকান্তপুর পৌঁছে গেছি অলরেডি। এবার নামবো ট্রেন থেকে নেবে আগে যাব মিষ্টির দোকান দিয়ে মিষ্টি কিনে নিয়ে তারপর যাব মাসির শ্বশুর বাড়ি। ওখানে অ্যাকচুয়ালি থাকে মাসির দেওর আর মাসির শাশুড়ি। তো ওনার শাশুড়ির সঙ্গে মাসির কিছু দরকার ছিল, তাই আমাদেরকে নিয়ে গেছিল, কারণ মাসি একা ট্রাভেল করতে পারে না। তো গাইজ এই দেখো আমরা লক্ষ্মীকান্তপুরের বাইরে স্টেশনে দাঁড়িয়ে আছি। তো মা, মাসি এবং মামা গেছে মিষ্টি কিনতে। ওরা আসলে আমি টোটো করে আমরা বেরোলাম। এই দেখো আমরা অলরেডি আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকেও গেছি। সো গাইস তোমরা বলো কে কে গ্রামের দৃশ্য দেখতে খুবই পছন্দ করো? দেখো আমার সামনে বসে আছে মা, মাসি এবং আমার ছোট মামা। সো আমরা যাচ্ছি টোটো করে, একটা আলাদাই মজা হয় দেখবে গ্রামের রাস্তায় যেতে। তো গাইস দেখো আমরা অলরেডি চকসবুদ্ধি গ্রামে পৌঁছে গেছি। তো আমি এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে যে গ্রামটা খুবই ভালো লেগেছে আমার, মানে ছোটোর মধ্যে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, ওইটাই ছিল মাসির শ্বশুর বাড়ি। সো তারপরে আস্তে আস্তে আমাদের ভেতরে গেলাম, মা মাসি ওরা অলরেডি ভেতরে চলে গেছে। তো আমি বাইরে ওয়েট করছিলাম, একটু দেখাচ্ছিল বিশাল রোদ, কিন্তু তার মধ্যেও যে আমি ব্লগ করেছি এইটার জন্য কিন্তু একটা লাইক আমার পাওয়া উচিত গাইস। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে এত রোদ যে আমি চোখ থেকে চশমাটাও খুলিনি, কালো চশমাটা, এই কারণে যে আমি তাকাতেও পারছিলাম না রাস্তার দিকে। তো দেখো এই যে আমি বাড়ির ভেতরে তোমাদেরকে প্রপার্টিটা দেখাচ্ছি মাসির শ্বশুর বাড়ি। এই যে ওইটা ওইদিকে যে আঙুল দেখাচ্ছে ওটা হচ্ছে মেন গেট, ওখান দিয়ে ঢুকলে। তো সামনে দেখো মাটির বাড়ি, এটা পুরনো ছিল, আর এদিকে পাকা বাড়ি পরে করেছে ওনার দেওয়ার। এই পুকুরটাও মাসিদের, এবং পাশের যে খালি জমিটা দেখছো এর পাশের যে পুকুর আছে ওই পাশে আরেকটা, ওটাও মাসিদের। তো বেশ জায়গাটা ভালো দেখলাম, মজার জায়গা। তো এইখানটা ফাঁকা জায়গাটা, এখানে মনে হয় কোনো চাষবাস মানে হয় না, সিজন ফল ফুল বা সবজি এরকম কিছু হয়তো চাষ করে ওনার দেওর। অ্যাকচুয়ালি ওনার মাসির দেওর আর কি টিউশনই করে, প্লাস এখানে কিছু জমিতে মানে আর কি নিজেদের জমিতে চাষ করে। তো মুগ কড়াই খুব বিখ্যাত ওখানকার, মুগ কড়াই মাসিদের বাড়িতেও চাষ হয়। তো এই যে যত গাছ টাছ দেখছো সবেতেই ফল টল হয়। এখন যেহেতু এই যে খেজুর গাছে খেজুর হয়েছিল, নামিয়েছিল, বিক্রি করেছে, তো ওগুলো বলছিল আমাদেরকে। আর এই পুরো জমিটাই দেখছো এটা মাসিদের। তো এই যে বাইরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসে একটুখানি তোমাদেরকে বাইরেটা দেখালাম। এবার অলরেডি আমরা বেরোচ্ছি গাইস, বাড়ির দিকে রওনা হচ্ছি, ভ্যানে বসে গেছি। এই যে দেখছো বক্স প্যান্ডেল হচ্ছে, এই সামনের শনিবার রক্ষাকালী পুজো ওদের ওখানে চকসবুদ্ধি, তাই প্যান্ডেল এবার ঠাকুরও তৈরি হচ্ছিল, কিন্তু ওটা তোমাদের দেখাতে পারলাম না। তো চলো গাইস এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ছোটোখাটো একটা ট্রিপ হলো বাড়ি মানে ঘুরতে আসার জন্য সকালবেলা, কিন্তু রোদের গরমে খুবই কষ্ট হলো। চলো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ।